একসাথে করলে ভালো হতো, আপনারা সবাই কষ্ট করতেছেন। তারা অনেকক্ষণ ধরে বসেছিল, আপনারা দাঁড়িয়েছিলেন। একটু পরে নামাজ, অনেকে মাথায় টুপি আছে। আমরা আসলে মুসলমান হিসাবে নামাজে যাওয়ার কথা ছিল, আমরা আসলে অনেক বড় অন্যায় করতেছি। আমি তাই বক্তব্য দিব না, সংক্ষিপ্ত শেষ করে দেব। আজকের এই সদস্য ফর্ম পূরণের বিষয়ে ওনারা জানতে চেয়েছেন। এই সদস্য ফর্ম পূরণ তারাই করবেন না যারা বিগত 17 বছর বিএনপি থেকে দূরে থেকে আওয়ামী লীগের সাথে আঘাত করেছে। তারা নিজ উদ্যোগে এই সদস্য ফর্ম পূরণ করতে আসেন না। এই সদস্য ফর্ম তারাই করবেন না যারা এই দল থেকে পদত্যাগ করে বিভিন্ন আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছে, নির্বাচন করেছে। তারা এই সদস্য ফর্ম পূরণ করতে পারবেন না। এই সদস্য ফর্ম পূরণ করবেন না তারা এই দল থেকে পদত্যাগ করেছে, তারাও সদস্য ফর্ম পূরণ করতে পারবেন না। এই সদস্য ফর্ম পূরণ করবেন 2017 সালে যারা বিএনপির এই সদস্য ফর্ম পূরণ করেছে, 2017 সালে সদস্য হয়েছেন, তারাই শুধু নবায়ন করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ছাত্রদল, যুবদল, আমাদের সভাপতি সাহেব বলেছেন যে বিএনপিতে আছেন শুধু তারা, তা না। ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, সকল সংগঠনের নেতৃবৃন্দ সদস্য ফর্ম পূরণ করতে পারবেন বিএনপির আন্ডারে। কাউকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলকে আলাদা বই দিয়ে সদস্য ফর্ম পূরণ করবে তা না, ওনাদের আন্ডারে পূরণ করতে হবে সদস্য ফর্ম। একটু আগে আমার কাছে 2টা চিরকুট আসছে। আমাদের সম্মানিত সদস্য সচিব আলমগীর ঠাকুর সাহেব বলেছেন, আপনারা সবাই কি সদস্য ফর্ম পূরণ করেছেন? হাত তোলেন। সবাই হাত তুলেছেন, কিন্তু এই 2টা চিরকুটে লেখা আছে এখানে গত 17 বছর আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, মিছিল মিটিং এ ছিল, এখানে আছে। আপনারা এটা চিহ্নিত করে তাদেরকে এখানে জায়গা দিবেন না। যদি কোনো প্রভাবশালী নেতার ছত্রছায়া থেকে থাকে সেটাকে আপনারা প্রতিবাদ করবেন। একটু আগে আমাদের সভাপতি সাহেব বলেছেন গত 1 মাস ধরে সন্দ্বীপ উপজেলাতে অস্থিরতা বিরাজ করেছে, আইন শৃঙ্খলা। আচ্ছা, আমি বলতেছি, শুনেন। যারা বিএনপির এই ধরনের কোন নেতা কর্মী যদি অরাজকতা করে, আপনারা লিখিতভাবে এইখানে যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে দিবেন। যদি তাতে আপনারা ভয় পেয়ে থাকেন, আমি তেনজিং আপনাদেরকে বলে যাচ্ছি, নাম্বার ওনাদের কাছে আছে, আপনারা বিএনপি কেন্দ্রীয় অফিসে ডাকযোগে পাঠিয়ে দিবেন। 1 সপ্তাহের মধ্যে বিচার হবে। বিচার হয়েছে বাংলাদেশে। থ্যাংক ইউ। যদি আমি বলছি, যদি কেউ সন্ত্রাসী করে, আওয়ামী সন্ত্রাসীরা ছত্রছায়া, বিএনপি ছত্রছায়া থেকে যদি কেউ সন্ত্রাসী করে, আপনারা সেটা প্রতিহত করবেন। আমি আপনাদেরকে বলে গেলাম, দেশ নায়ক তারেক রহমান কোন সন্ত্রাসীদেরকে জায়গা দিবেন না, কোন চাঁদাবাজকে জায়গা দিবেন না। আপনাদেরকে এটুকু বলাতে আপনারা সবাই প্রতিবাদ করে আসেন, কিন্তু এর বাহিরেও কিছু কথা আছে। দেখুন, আমার কাছে শত শত অভিযোগ আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবর।
অভিযোগ কি জানেন? একজনের জায়গাকে বিএনপির এক লোক দখল করে ফেলেছে। 1 মিনিট, ঠিক না? শুনলেন আগে, পরে অ্যান্সার দিয়ে। তো আমি যথারীতি এটা ইনভেস্টিগেশন করলাম, করার পর দেখলাম ওই যে আওয়ামী লীগ দখল করে, বিএনপি দখল করেছে, সেই জায়গাটা আগে আওয়ামী লীগ দখল করেছিল। এটাও কিন্তু হচ্ছে। এই সুযোগটা নিচ্ছে কে? আমাদের আরো কিছু ছোট ছোট রাজনৈতিক দল, যারা নিজেদেরকে ইসলামিক দল বলে থাকে, তারা মিডিয়ায় প্রপাগান্ডা ছড়াচ্ছে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি করে, দখল করে। আসলে সেই দখলটা আওয়ামী লীগ করেছিল। আপনারা শুধু বিএনপিকে দোষ দিবেন তা না, বিএনপি সে দোষ করে নাই, তার জায়গা আওয়ামী লীগ দখল করেছিল, সেই জায়গা উদ্ধার করতে গিয়ে সে দখলবাজ হয়েছে। আমি গতকাল সন্ধ্যা না, রাত 10টার সময় আমার বাসায়, আমার পাশে একটা অফিসে আমি বসি প্রতিদিন। একজন ভদ্রলোক আমার বাসায় এসেছে, আমার হাজিদের সহযোগিতা করেন, চাকরি ধরে নিলাম। তো সে ভদ্রলোক বলে, আমার কাছে বিচার দেয়, ভাই আমি আমার পৈতৃক সম্পদের একটি জায়গা থেকে আমি 2টা ফ্ল্যাট পাই, সে 2.5টা ফ্ল্যাট পাইছে, আর অর্ধেক সে কিনে নিছে। আমার ভাই একটা ফ্ল্যাট এক পুলিশ অফিসারের কাছে বিক্রি করেনি, 20 লক্ষ টাকা দিয়ে তাকে থাকতে দিয়েছে, বিনিময়ে তার কাছ থেকে ভাড়া নিবেন না। সে লোকটাকে জানেন একটি ইসলামিক রাজনৈতিক দলের বড় নেতা। চাঁদাবাজ কি বিএনপি না ইসলামিক দলের রাজনৈতিক দলের বড় নেতা? সে চাঁদাবাজ, যে নিজের ভাইয়ের সম্পদ আহরণ করতে পারে, লুট করতে পারে, সে জনগণেরও সম্পদ লুট করতে পারবে। তাহলে আপনারা নিজেদের কাদা ছোড়াছড়ি করছেন কেন? তাহলে তো সুযোগ পাবে আর অন্য রাজনৈতিক দলগুলি। আপনাদের কাছে আল্লাহর হস্তে অনুরোধ, যদি কেউ অন্যায় করে থাকে আপনারা প্রতিবাদ করেন। আপনারা তো প্রতিবাদ করতে জানেন না, আপনারা প্রতিবাদ করেন সবাই মিলে। প্রতিবাদ করার অনেক জায়গা আছে, প্রতিবাদ করার জায়গা আছে এখানে অনেক সিনিয়র নেতা, প্রতিবাদ করার আছে প্রশাসনের কাছে, প্রতিবাদ করার জায়গা আছে বিএনপি সর্বোচ্চ হাইকমান্ডের কাছে, জেলার নেতৃবৃন্দের কাছে। আপনাদের কাছে অনুরোধ, আমার দলের নেতাকর্মী, বিএনপি নেতাকর্মীদেরকে শুধু দোষারোপের জায়গায় নেবেন না। যদি তারা তাদের মধ্যে, আমাদের মধ্যে যে খারাপ নাই তা না, আমাদের মধ্যেও খারাপ আছে, কিন্তু সেটা সংশোধন করতে হবে। আরে ভাই, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত বলে যে বাজারঘাট দখল করছে। আরে বাজারঘাট তো ইজারা, আপনার সেই জন্মে পৃথিবীর সৃষ্টি থেকে শুরু শেষ পর্যন্ত এই বাজার ইজারা হবে, কেউ না কেউ নেবে। আজকে বিএনপি নিলে, আজকে গততে আওয়ামী লীগ করেছে, বিএনপি করবে, আরেকজন ইসলামিক দলগুলা করবে। এটা তো একটা সিস্টেমের মধ্যে প্রশাসনিক ভাবে দেওয়া হয়, তো সেটাকে বলে যে দখল করেছে। সরকারকে তো একটা ট্যাক্স দিতে হয় সে বাজার নিতে হলে। বিএনপিকে একটা মহল বিতর্কিত করার জন্য যৌক্তিক সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে একটা যৌক্তিক সময় দেওয়া হোক বিএনপিকে বিতর্কিত করার জন্য। চাঁদাবাজ, নিজেরও চাঁদাবাজি করতেছে, সেটা দেখান না। ওই যে একটা কথা আমি একদিন ফেসবুকে দেখছি, তো বিএনপি করলে বলে চাঁদাবাজ, আর জামাত করলে বলে হাদিয়া, আর সমন্বয়কারী করলে বলে সহযোগিতা। টাকা কিন্তু এক। আবার এই কথাগুলো বলে যে বলতে আবার আপনারা কালকে আবার বাজারে ঝাঁপায় পড়বেন, সেটা করেন না। সিস্টেম ওয়েতে যায়, ব্যবসা তো সিস্টেম ওয়েতে করা যায়, বহু ব্যবসা আছে। চাঁদাবাজি করতে হবে কেন? দখলদারি করতে হবে কেন? আসুক না, 17 বছর পরিশ্রম করেছেন, আরো কিছুদিন অপেক্ষা করেন, দলকে এবং দেশকে কিছু দেন। জাতীয়তাবাদী দল এমন একটি রাজনৈতিক দল
যাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী বলে, বাঙালি জাতীয়তাবাদের বিশ্বাসী বলে না। তার কারণ এই দেশের প্রতি বাংলাদেশি জাতীয়তাবাদ এই কারণে বলে বিএনপি এই দেশকে ওন করে, এই দেশকে ভালোবাসে, যার কারণে পার্বত্য অঞ্চলে পাহাড়িরা এই দেশ থেকে বিতাড়িত হয়নি। সেদিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি বলতো আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা বাঙালি জাতীয়তাবাদ নাই, তাহলে সেই দেশটা ভেঙে যেত। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আপনারা অনেক সময় কথা বললে অনেক কথা বলা যায়, আমি আর কথা বাড়াচ্ছি না। সবার খিদা লেগে গেছে, আমারও লেগে গেছে, সবাই অনেকে নামাজ পড়বে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন। খোদা হাফেজ।